এসে কম ছিল। প্রথমত সয়াবিন তেল আমদানির ব্যাপারে এটা একটা, আমি আগেই বলছি যে অত্যাবশ্যকীয় পণ্যগুলো আমরা রীতিমতো আমরা আমদানি করতে থাকবো। আর দ্বিতীয়ত হলো সার, ইউরিয়া সার আসবে। একটা হলো 1 লিটার, মানে সয়াবিন আসবে 1,55,00,000 লিটার, সার 40,000 লিটার, সরি 40,000 মেট্রিক টন। আর আমাদের আরেকটা খুব ইনোভেটিভ প্রজেক্ট, ইনোভেটিভ না, এটা যেটা কর্মসংস্থান আলাপ করে তো আমরা কোথাও ধারাবাহিকভাবে একটা আমরা এডিবি প্রজেক্টে বিশেষ করে ড্রাইভারদের প্রশিক্ষণ দিচ্ছি, ড্রাইভারে, এবং ওরা দিচ্ছে, বিটিআরসি দিচ্ছে, বিএমইটি দিচ্ছে এবং বিভিন্ন সংস্থা, এবং ওটা এডিবির টাকা। আর এটা আজকে আমরা 60,000 ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হবে, তার মধ্যে 40,000 নূতন আর 20,000 এক্সিস্টিং। 20,000 এক্সিস্টিং মানে তারা বেশিরভাগ কিন্তু লাইট ভেহিকেল ড্রাইভ করে, এবং বিদেশে কিন্তু ওদের এর চাহিদা নাই। তবে বিশেষ করে বিদেশের জন্য 20,000 যারা আছে তাদেরকে হ্যাভি যেগুলো আপনার ইকুইপমেন্ট, বিশেষ করে আপনি জানেন এই যে ক্রেন ট্রেন ওগুলো আছে না, এক্সকাভেটর, এগুলো চালানোর জন্য। আর 40,000 নতুন এটা করা হবে। নির্বাচনের সাথে এটার কী সম্পর্ক? না না, এটা ধারাবাহিক। ইনফ্যাক্ট এডিবির প্রজেক্টগুলো 3 বছর ধরে চলছে। এটা আপনারা হঠাৎ করে সব কিছু নির্বাচন নিয়ে যান। এটা নির্বাচন বরং নির্বাচনকে সহায়ক করবে, দেশের জন্য সহায়ক হবে। আপনারাই বলেন কর্মসংস্থান হচ্ছে না, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, এটা তো একটা ভালো উদ্যোগ। হ্যাঁ, না সিলেকশন ওরা বিটিআরসি এটা করবে, এটা মেকানিজম অলরেডি আছে যেটা আমি বলছি। হ্যাঁ, বিআরটিএ বলে, যা হোক সড়ক ও জনপদ এসে করবে। এর জন্য ওরা কাকে কাকে সেটা, আর আমরা একটা জিনিস এনশিওর করতে বলছি, ট্রেনিংটা যদি কোয়ালিটি হয়, যেন তেন রকমের ট্রেনিং দিয়ে চলে যায় না লাইসেন্স নিয়ে, সেটা একটা। আর একটা হলো এতে এমপ্লয়মেন্টটা যেটা হয় এনশিওর করা। না, বাইরে মেইনলি বাইরে যাওয়ার জন্য। আমাদের তো এত হ্যাভি ইকুইপমেন্ট এত এসে লাগবে না, মানে মাল্টি মডেল, সে ছোটো গাড়িও চালাতে পারবে, বড় গাড়িও চালাতে পারবে।